আজ আমরা আলোচনা করব রোমান সংখ্যা লেখার পদ্ধতিকে। তো রোমান সংখ্যা লেখার পদ্ধতি লেখার আগে বা বলার আগে আমি কিছু বিষয়ে আলোচনা করি। যদি কোথাও লেখা থাকে ক্লাস ভি বা ক্লাস আই এক্স, তার মানে কি এখান থেকে আমরা সহজেই বলতে পারি পঞ্চম শ্রেণীকে ইন্ডিকেট করছে, এখান থেকে আমরা সহজেই বলতে পারি নবম শ্রেণীকে ইন্ডিকেট করছে। কিভাবে বললাম না, ভি দেখে বলে দিলাম এটা পঞ্চম শ্রেণী, আর আই এক্স দেখে বলে দিলাম এটা নবম শ্রেণী। এই যে ভি, এই যে আই এক্স, এগুলাই হচ্ছে আসলে রোমান সংখ্যা। এবার রোমান সংখ্যাকে লেখার জন্য কয়েকটি বিশেষ চিহ্নের ব্যবহার করা হয়। সেই বিশেষ চিহ্নগুলো কি কি? না, সেই বিশেষ চিহ্নগুলো হলো আই, ভি, এক্স, এল, সি, ডি, এ। এই সাতটি বিশেষ চিহ্নকে ব্যবহার করা হয়। আই ইন্ডিকেট করে 1 কে, ভি ইন্ডিকেট করে 5 কে, এক্স ইন্ডিকেট করে 10 কে, এল ইন্ডিকেট করে 50 কে, সি 100 কে, ডি 500 কে এবং এ 1000 কে। এবারে এই আই এক্স সি এম কি কি দিলাম? আই এক্স সি এম, এই চারটা যে চিহ্ন আছে না, এই চারটা চিহ্নকে আমরা পাশাপাশি একাধিকবার ব্যবহার করতে পারি। একাধিকবার সর্বোচ্চ কতবার? না, সর্বোচ্চ 3 বার। আই এক্স সি এম কে আমরা পাশাপাশি সর্বোচ্চ 3 বার ব্যবহার করতে পারি। বাকি থাকলো ভি এল ডি। এই ভি এল ডি কে আমরা পাশাপাশি একাধিকবার ব্যবহার করতে পারবো না। অর্থাৎ কোথাও আমরা ভিভি লিখতে পারবো না, এল এল লিখতে পারবো না, ডিডি লিখতে পারবো না, কিন্তু আই আই আই, এক্স এক্স, সি সি, এম এম এরকম আমরা লিখতে পারবো। এইবার যদি কোনো রোমান চিহ্নে বাম দিকে অপেক্ষাকৃত ছোট রোমান চিহ্ন থাকে, তাহলে ওই রোমান চিহ্নটি প্রকাশ করবে। তাহলে ওই রোমান চিহ্নটি, যে বড় রোমান চিহ্ন যে হিন্দু আরবিক সংখ্যাকে নির্দেশ করবে, ওই রোমান চিহ্নটি তার থেকে বাম দিকে যে চিহ্নটি আছে সেটা মাইনাস করলে যা হবে তাকে ইন্ডিকেট করবে। অর্থাৎ যদি কোথাও আই ভি লেখা থাকে, এ কিভাবে ইন্ডিকেট করবে? না, আমরা ভির মান কত জানি? 5। আই এর মান কত জানি? না, 1। এবারে ভি বড়, আই ছোট, বাম দিকে আছে, তাহলে এটা কি হবে? না, বিয়োগ হবে। কত হবে? 4। তার মানে আই ভি দিয়ে 4 কে ইন্ডিকেট করা হয়। আবার যদি এখানে ভি আই থাকতো, অর্থাৎ ছোট রোমান চিহ্ন যদি বড় রোমান চিহ্নের ডান দিকে থাকতো, তাহলে কি হতো? যোগ হয়ে যেত। অর্থাৎ ভি আই দিয়ে 6 কে ইন্ডিকেট করা হয়। এইবারে এই আই ভি এবং এক্স থেকে বিয়োগ করা যায়। এক্স
সি এম থেকে বিয়োগ করা যায়, এই সি ডি এবং এম থেকে বিয়োগ করা যায়, কিন্তু ভি এল এবং ডি কোন রকম বাকি চিহ্ন থেকে বিয়োগ করা যায় না। এবারে কিছু প্রবলেম নিয়ে আসবো এবং প্রবলেমের সলিউশন নিয়ে আসবো। তো সেসব প্রবলেমের সলিউশন করার সাথে সাথে বাকি জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আজ এতটুকুই থাক।